যে কারো চক্ষু খেয়ে লেছে মাছে, কারো এই মাংস খেয়ে লেছে মাছে, ভুঁড়ি বেরিয়ে গেছে, মাছের ঠোকরা খেয়ে লেছে। পানির নিচে শক্তিমান মানুষ কতটা অসহায়। চোখের পলকের ভিতরে পাপড়ি ছোঁয়ার আগেই মৃত্যু ডাকাইসা গেল হাজারে হাজারে লোক। এত মানুষের মৃত্যু একজন মানুষকে কিভাবে বদলে দিল? ওই ডুবালুরা 2-3 দিন পর্যন্ত একাধারা ডুবাইতে আছে, উঠাইতে আছে, ডুবাইতে আছে, যে পানি জীবন বাঁচায় সেই পানি কতটা ভয়ঙ্কর হতে পারে। প্রথম অ্যাক্সিডেন্টটা দেখছিলাম, যেটা আমি যাত্রিক লঞ্চে আমরা আইতেছিলাম সুরেশ্বর অবদার থেকে চমক লঞ্চে করে আসতেছিলাম 5:30 পৌনে 6টা বাজে সন্ধ্যা, কমসে কম 26 বছর 27 বছর আগে। তখন আমরা আসতেছিলাম, তখন হঠাৎ করে একটা ঝড় আসলো। ঝড় আসার পরে এই মেঘ করলো, হঠাৎ করে একটা পাক ঘূর্ণা এসে গেল, লাগলো একটা চতুর্দিক দিয়ে একটা গোল্লা পাক এসে গেল। হঠাৎ করে আমরা জল্লাস লঞ্চটা পাশে চাপাই নিল এবং চমক লঞ্চ পাশে চাপাই নিল গজার ওইদিকে, কিন্তু ওই আপনার লঞ্চটা সালাউদ্দিন লঞ্চটা গজারিয়ার মুন্সিগঞ্জের একটু এই পাশে ও আর চাপায় সারতে পারলো না। জ্বরের বলকে ও গেল মেঘনার ভিতরে ডুইবা। কালকে বাদে ধরেন পরশু দিনকে ঈদ, ওই টাইমটায় তখন 5:30 পৌনে 6টায় যখন ঝড়টা শুরু ডুবে গেল কমসে কম ওই লঞ্চটার ভিতরে 2000-2500 লোক ছিল। আমার মনে হয় 1500-এর বেশি লাশ পরের দিন উঠানো হয়েছে। ওই চরের পাশে, ডান পাশের চরের পাশে তখন সরকারি লোক যায় একটা লাশ প্রতি 20,000 করে যারা সিনেস্ত দিয়ে যারা নিয়ে গেছে তাদের দিচ্ছে, কাপড় চোপড় সহকারে দিয়ে দিচ্ছে। আর ধরেন একটা গদ্দা করে 3-4টা লোক লাশ দাফন করছে প্রশাসনরা। এত লোক কোথায় মাটি দিবে? ঝড়ে এতগুলা লোকটা ডুবে যাওয়ার পরে যে লোকগুলা যে মাটি দিবে ওই কবরস্থান খুঁজে পাইছিল না। এত লোক মাটি দিবে, 10 ঘন্টা জমিন কিনা একটা গাদ্দার ভিতরে 3-4জন করে লোক মাটি দিছে, হে পুরো জায়গা পাইতেছিল না, এমন অবস্থা। আর যারা তো ছিনস্ত দিচ্ছে লাশ চিনতে পারছে গাইজার প্রতিপক্ষরা, তারা লাশ নিয়ে গেছে যার যার বাড়িতে হাজার হাজার। তখন হামজা ইসা, রোস্তম ইসা ওটারে কেরেন্দা 3 দিনের দিন উঠাইছে। তখন অনেক ময়লা বিচ্ছিরি গন্ধ, বাজে গন্ধ ছিল, কঙ্কালের মতো হয়ে রয়েছে, মাছের টুকরা টুকরা মানুষের দেহ খাইয়া তাস তাস করে ফেলছে। যখন লঞ্চটা হামজা দিয়ে উঠাইতেছিল চতুর্পাশে তো রশি বান্ধা ছিল, ক্রাইম রশি, এগুলা এই রশিগুলা ছিল। তো এটার জন্য তো মানুষ পানি খেয়ে ফুললে একটা পাম হইয়া মোটা হয়ে রয়েছে, কিন্তু মানুষটার লাশটা বডিটা যে বাইরেই দেহটার ফাঁক ছিল না। বন্যার জ্বরে ওই লঞ্চটা পোল্ট্রি খাইতে খাইতে নদীর ঢেউ ছলকে পোল্ট্রি খাইতে খাইতে ইলিশ মাছের জালে চতুর্দিকে লঞ্চটা পেঁচ খেয়ে গেছে লোকা, এর জন্য মানুষ বাড়িতে পারে না। তোলার পরে অনেক লাশটা ছিল, স্টাফ ইঞ্জিন রুমের মধ্যে মরা পাইছে, অনেক কেবিনের যাত্রী ছিল যারা কেবিনের ভিতরে মরা পাইছে। এরকম ভয়াবহ বিচ্ছিরি। লঞ্চটা তোলার পরে দেখতেছি ওটা একটা মর্মান্তিক একটা আকর্ষণ, যে জীবনের ইতিহাস কি হইতেছে মানুষ। ঝড়টা উঠলার পরে পশ্চিম দিক থেকে যখন বাতাসটা আসছে, লোকজন ঝুঁকে পূব দিকে কাইট হয়ে গেছে, ওই ঝলকে লঞ্চটা ডুবে গেল। দূর থেকে একটা আবহাওয়া এসে হঠাৎ করে একটা ঝাপটা বাড়ি খেতেছে হঠাৎ করে, কিন্তু এটা লঞ্চ কন্ট্রোল থাকতো যদি পাবলিক নীরব ভাবে বসে থাকতো। ওটা বসার কোনো স্পেস রাখে না। যখন ওইটা কালো ঝড়ে ঘূর্ণা আসলো, ঘূর্ণা দিয়া ওই বাতাসটা যখন আসলো, ঝড়টা যখন ছাড়লো, মানুষ বাম পাশে কাইট হয়ে গেল। এক পলকের মধ্যে লঞ্চটা ডুবে গেল। পলকের ভিতরে আপনি বলার সুযোগটাই নাই। ছাদের মধ্যে যারা ছিল তারা ফালায় পড়ে গেল, বা যারা চালু লোক ছিল, সিঙ্গেল লোক ছিল, ছেলে মেয়ে ছিল না, বউ বেটি ছিল না, মায়া ছিল না, তারা সাইডমেট দিয়ে বাইরে আছে, যেমনি পাশে বাইরেছে। লোক ছিল 2000-2500 লোক, তো বাইরে দাঁড়ানো 500, সব মারা গেল। বাংলাদেশের ভিতরে যদি কোনো ইতিহাসে কোনো লোক অ্যাক্সিডেন্টে মারা যায় থাকে, সালাউদ্দিন লঞ্চেই সর্বোচ্চ মারা গেল একসাথে। এই মনের ঘোষায় সালাউদ্দিন মালিককে সমস্ত ব্যবসায় ছেড়ে দিল এই মৃত্যুর জন্য, যে আমি কার জীবন ধ্বংস করব, আমি এই ব্যবসার করব না। বাংলাদেশের ইতিহাসে একসাথে এতগুলা লাশ আমার জীবনে আমি আর দেখি নাই। মা আশায় রয়েছে, ভাই আশায় রয়েছে, বোন আশায় রয়েছে, বাবা আশায় রয়েছে, কারো আশায় পূর্ণ হলো না। দানবের মতো লঞ্চ ডুবে গেল। এক জানাজারে 40-50 জন, এক কবরের ভিতরে 4 জন 5 জন 7 জন এম করে মাটি দিতে হবে। জায়গা কোথায় পাবে? কে কারে জায়গা দিবে? ও ডুবালুরা লাশ টেনে বাই করে আনছে, কেউ না কেটে গেছে, কেউ মাথা ফেটে গেছে, কেউ শুল কেটে গেছে। ওই যে দৌড়াদৌড়ি ফালাফালি করছে না, এক টানা 2 দিন 2.5 দিন পর্যন্ত লাশ উঠানোর পরে হামজা রোস্তম যাইয়া লঞ্চে উঠে ফেলছে। ডুবে যাওয়ার লঞ্চটা যখনই হামজা রোস্তম একটু আলিক করলো, 1-2 হাত আগলা করলো, লাগলাম কি ওই যে পুষ্কুনিতে হ্যান্ডেল দেয় না, হ্যান্ডেল দিলে মাছ ভাইসা ওঠে না, লঞ্চের চতুর্দিকে পুরি মাছের মতো মানুষ ভাইসা উঠলো, বলকায় বলকায় উঠতে থাকলো, খালি মানুষই ওঠে। বলার তুলনা নেই, ভাষায় প্রকাশ করা যাবে না। আমি এই চোখ দিয়ে ইতিহাস দেখছি।